হাল হবে, এই পাঁচটা মানুষ দেখবে। এই বড় শকুন, তোমার কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, আমাদের পেছনে এভাবে আদা জল খেয়ে পড়ে রয়েছো কেন? কেন পড়ে থাকবো না? হ্যাঁ রে কৃষ্ণা, কেন পড়ে? শোন না শোন না, তুই আমাকে সেই টুক করে বিয়েটা কর। ওরে আমি তোকে না কুসুমপুরে রাজরানী করে রাখবো, কোনো অভাব থাকবে না তোর। হ্যাঁ রে, আমি তোকে বিয়ে করে তোর বাবাকে আমি বাবা বলে ডাকবো। এই যে তোর মাকে আমি মা বলে ডাকবো। তোর দিদিকে আমি দিদি বলে ডাকবো। যমুনার আর কোনো কষ্ট থাকবে না, যমুনার আর কোনো কষ্ট থাকবে না। কি তুমি ফোনে কথা বলছো না কেন? না কিছু না। কোনো প্রবলেম হয়নি তো? না না, কোনো প্রবলেম হয়নি। আমি একটু আসছি। কোত্থেকে ফোন এসেছিল? আমার বাড়ি থেকে। তোর বাড়ি থেকে মানে? ও, তোর গ্রামের বাড়ি থেকে বুঝি? হ্যাঁ হ্যাঁ মা, গ্রাম থেকেই ফোন এসেছিল। আমি একটু আসছি মা। হ্যাঁ হোয়াট? কি বলছো কি তুমি? ঠিকই বলছি, ওরা বড় একটা ফাঁদ পেতেছে। 19 থেকে 20 হলেই সবটা গন্ডগোল হয়ে যাবে। কি করবে? বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবাকে তো বাঁচাতেই হবে, আমার পরিবারকে তো আমাকে বাঁচাতেই হবে। আর নিজেকে বাঁচাতে হবে না? শাস্তি দিতে হবে না ওই মানুষটাকে যে তোমাকে মারার চেষ্টা করেছে? শাস্তি দিতে হবে না তাকে যে তোমাকে জলে ডুবিয়ে খুন করতে চেয়েছিল? শাস্তি দিতে হবে না তাদের যারা যারা দিনের পর দিন গৃহবধূর উপর অত্যাচার করেছে? কি যমুনা, শাস্তি দিতে হবে না? সারা দুনিয়া দেখবে না, জানবে না যে যে তাদের পানিশমেন্ট হয়েছে? তাদের এমন সাজা হবে যে কেউ কোনোদিনও গৃহবধূর উপর অত্যাচার করতে ভয় পাবে, শিউরে উঠবে। কি তাই তো? বলো যমুনা, বলো। ধরা তো পড়তেই হবে, ধরা তো পড়তেই হবে, কিন্তু এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরে, মানে ওই ভূষণও মরে আর লাঠিও না ভাঙে। ছোট করতে বাবু, আমাদের হাতে না ওই লোকটা ধরা পড়ে গেছে। ওই ইমরান যে যে আমার মাথায় বাড়ি মেরেছিল, লাঠি দিয়ে আঘাত করেছিল মাথায়, তাকে আমরা ধরে ফেলেছি আর তার মুখ বেঁধে রেখেছি। শুধুমাত্র ওর মুখ খোলার অপেক্ষা। যখনই মুখ খুলবে ঠিক সেই সময়ই আসল খুনিকে আমি তুলে নেব, যেখান থেকেই হোক তুলে নেব, আর তারপর সবটা আমি সামলে নেব। আর আমি তো জানি যে আপনি আমার পাশে আছেন, আমার সাথে আছেন। আপনি আমার পাশে থাকলে আমাকে যমুনা ছুঁতে পারবে না। যমুনা ছুঁক, আমি তো আমার স্ত্রীকে ছুঁয়ে দেখতে পারি। I love you.
হ্যাঁ আমি আমি এখন আমার উদ্ভির সঙ্গে একটু শপিং এ বেরোচ্ছি। হ্যাঁ যাচ্ছেন যান, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, একদম টাচ করবেন না। হ্যাঁ, আমি যেন না শুনি যে আপনি টাচ করেছেন। বলা তো যায় না, আপনাদের মতো পুরুষ মানুষদের তো বিশ্বাস করা যায় না, তাই না? হ্যাঁ ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। ঠিক বল, কাছে পাই আপনাকে, আমি দেখাচ্ছি মজা। ঠিক বলেছি আমি? 100% ঠিকই বলেছেন আপনি। বলছি তুমি কার সাথে কথা বলছো? অ্যাকচুয়ালি মিস্টার কাঞ্জিলাল। ও কিন্তু ওনার গলাটা না কেমন মেয়েদের মতন সরু সরু লাগছে শুনতে। আসলে ওনার গলাটা না একটু মেয়েলি টাইপের। হ্যাঁ বলুন মিস্টার কাঞ্জিলাল। বলুন। দেখুন, প্রমিস, হ্যাঁ আপনি আমায় প্রমিস করুন যে আপনি টাচ করবেন না। প্রমিস করেছেন কিন্তু আপনি আমাকে। পাগল নাকি? না না, একদমই প্রশ্নই আসছে না। চলো ডার্লিং, এবার যাওয়া যাক। এই আপনি বড় ডার্লিং ডার্লিং করছেন। এত কথা বলতে আপনারা কে বলেছে? আমি বলেছি তো কথা বলতে? ডার্লিং ফার্লিং বলার কোনো দরকার নেই। না না, কিচ্ছু না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাকে বলছি, ওকে বলছি না। কিছু বললে? না কিছু না। মিস্টার কাঞ্জিলাল জিজ্ঞেস করছেন আমি আবার কাকে ডার্লিং বলছি। আচ্ছা মিস্টার কাঞ্জিলাল, আমি এখন বেরোচ্ছি, ঠিক আছে? হ্যাঁ দেখা হচ্ছে অফিসে। ওকে। চলো চল। হ্যালো, কি খোঁজ নিচ্ছ তুমি? ও না না, আমি তো শপিং এ যাচ্ছি আমার উঠবির সাথে। আসলে উনি আমাকে এত ভালোবাসেন, আমাকে একা ছাড়তেই চাইছেন না, তাই আমরা দুজন মিলে একটু শপিং এ যাচ্ছি। আর ইউ ক্রেজি? হ্যাঁ, তোমার মাথার উপর বিপদ আর তুমি যাচ্ছ শপিং এ? তাহলে কি করবো আমি? হ্যাঁ কোনো প্রবলেম? হ্যাঁ না না, কোনো প্রবলেমই নেই। বলছি আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ চলো চল। কেসটা কি হলো বুঝতে পারলাম না তো। সঙ্গীত রায় আর্যাকে নিয়ে শপিং এ যাচ্ছে, হঠাৎ ভালোবাসা এত উঠলো। কেসটা কি? না না, কি বলছিস এসব? হ্যাঁ কি বলছিস? অসম্ভব, আমি এসব বিশ্বাস করি না। আমি নিজের কানে শুনেছি কাকাই ভাইয়া আজার সঙ্গে যেতে চাইছে। এক্স্যাক্টলি, আমিও শুনেছি, কিন্তু সত্যি বলতে কি আমিও নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করারই বা কি আছে? কেদার তো নিজের কানে শুনেছি। তাছাড়া গিয়ে তুইও তো ছিলিস ওখানে। মাঝরাতেও আদ্রার সঙ্গে আলাদাভাবে দেখা করেছে। ওকে বলেছে যে ওকে বিয়ে করতে চায়, ওকে ভালোবাসে। দাদু ভাই কিংবা দোস্তি কি করে? ওকেও তো বাঁচতে হবে। যেমন যে সকালে চলে গেল ওকে একা করে দিয়ে। মা, মা তুমি এভাবে কেঁদো না। তুমি তো জানো যে তুমি কান্নাকাটি করলে আমার খুব কষ্ট হয়। আর তুমি একটু শক্ত হও, একটু শক্ত থাকো, দেখবে আমরা সবাই মিলে একেবারে লড়ে যাব। বিশ্বাস করে লড়ে যাব। কি আর লড়বে বাবা, কিছুদিন পরেই তো বিয়ে, ধুমধাম করে বিয়ে হবে দাদা ভাইয়ের সঙ্গে আরজার। আমি না আরজাকে এই বাড়ির বউ হিসেবে ভাবতে পারছি না, বিশ্বাস করো আমি পারছি না ভাবতে। বড় খুকি তো উঠে পড়ে লেগেছে ওদের বিয়ে দেওয়ার জন্য, যারা দেখ করার জন্য উঠে পড়ে লেগেছে। এই যে এই তোমাদের জন্য চা নিয়ে এসছি। ছোট বাবু চা নিন, জামাই বাবু চা নিন। এই যে হ্যাঁ। আচ্ছা বলছি, ছোট মুখে একটা বড় কথা বলবো। বলছি আপনারা এত নিন্দে মন্দ করছেন কেন বলুন তো? হ্যাঁ, আরে বাবা আরজা দিদিমণি তো বিয়ে করবে বলে রাজি হয়েছে নাকি? সংসারটা তো টিকে যাবে,
আর তাছাড়া সঙ্গীত দাদা বাবুকেও তো বাঁচতে হবে নাকি? আপনারা কিন্তু শুধু শুধু গালমন্দ করছেন মেয়েটাকে। আর তাছাড়া সঙ্গীত দাদা বাবুও তো আজা দিদিমণিকে বিয়ে করবে বলে নিজের মুখে কথা দিয়েছে। তাও যে কেন এত কথাবার্তা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি একদম চুপ করো, তোমাকে এ নিয়ে মাথা ঘামাতে হবে না, একদম মাথা ঘামাতে হবে না তোমাকে। মাথা ঘামাবো না কেন? আমি তো আর এবাড়ির কাজের লোক নই। এতদিন ধরে এ বাড়িতে থাকতে থাকতে আমি তো এ বাড়ির লোকই হয়ে গেছি না। বাবা রে বাবা, কত যে ঝড়ঝাপটা দেখলুম, কত এলো আর কত গেল। তা বলি, সে মেয়ে যখন মরেই গেছে সে তো আর ফিরে আসেনি রে বাবা। আরে বাবা, বাড়িতে মানে আমাদের বাড়িতে ঢাকি হিসাবে এসে বাড়ির বউ হয়ে গেলে, আর এখন বাড়ির বউ হয়ে ঢাক বাজাতে পারবে না? বড় পিসি থাক না, ঢাক বাজানোর দরকার নেই। মা থাক না, ঢাক বাজাতে বলছো কেন তুমি? ও বলছে বেশ করছে, ঢাকিরা তো ঢাকি বাজায়। কি পারবে না রায়বাড়ির পুত্রবধূ যমুনা রায় ঢাক বাজাতে? ফাঁদে ফেলার চেষ্টা করছেন। আমি যদি এখান থেকে চলে যাই, আপনার স্ত্রীর কি অবস্থা হবে ভাবতে পেরেছেন? মানে বুঝতে পারছেন আপনি? আপনি কি বুঝতে পারেন না, নাকি নাকি নিজের স্ত্রীকে ভালোবাসেন না? অবশ্য রায় পরিবারের যে গল্প শুনেছি তাতে বোঝাই যায় এই বাড়িতে বাড়ির বউদের উপর অত্যাচার করা হয়। মুখ সামলে কথা বলো তুমি। গলা উঁচু করে কথা বলবেন না আপনি আমার সঙ্গে। একদম গলা উঁচু করে কথা নয়। ওখানে একটা স্ত্রী বসে আছে, সোজা গিয়ে বলবো যে আমি যমুনা ঢাকি নই, আমি জ্যোতি সেন। তারপর তলবে জলপা ঘুরতে এখান থেকে সোজা বেরিয়ে যাবো। আর তারপর আপনার স্ত্রী মারা যাবে, আর সেই মৃত্যুর দায় সারা জীবন বয়ে বেড়াতে পারবেন তো? আপনাকে কিন্তু সারাটা জীবন ভুগতে হবে। মাথায় ঢুকছে আপনার? তুমি কি আমাকে থ্রেট করছো? বলতেই পারেন, বলতেই পারেন আমি থ্রেট করছি। রং পাল্টাবেন না মিস্টার কেদার রায়, আমি পছন্দ করি না। তুমি আমাকে এত বড় কথা বললে? বললাম, এত বড় কথাটাই বললাম আপনাকে। আর শোনো না, বলছি এবার তুমি ঢাকটা বাজাও না। ঢাক বাজাও। ছায়া, ছায়া, আরে গেল ছায়া। আরে এই ছায়া, ঢাকটা নিয়ে আয় তাড়াতাড়ি। না, তোমার ঢাক নাও, এবার বাজাও দেখি, বাজাও। হ্যাঁ হ্যাঁ, বাজাবে বাজাবে। ঢাকও আছে, ঢাকিও আছে, বাজাবে তো নিশ্চয়ই। কি ঠাকুরমশাই কি বলেন? হ্যাঁ, ঢাক বাজলে তো ভালোই হয়। পুজো তো শেষ হচ্ছে, পুজোর শেষে অন্তত ঢাকটা বাজুক, তারপর তো অঞ্জলি হবে। ঢাক বাজা। মা কি দরকার? ও তো এখন বাড়ির বউ, ও তো আর ঢাকি হয়ে এখানে আসেনি। আচ্ছা, তুই দশমীতে ঢাক বাজিয়েছিলিস না? হ্যাঁ, বাজিয়েছিলাম তো। তাহলে তো ঠিকই আছে, বাজিয়ে দে ঢাক। তুমি বলছো এ কথা? মা, ও ঢাক বাজাবে না। কেন ওর ঢাক বাজাবে না কেন? মা, যদি ঢাকের প্রয়োজন পড়তো তাহলে তো ঢাকিকে খবর দিতাম, তাই না? ও বাজাবে না ঢাক, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। ও ঢাক বাজাবে না। বলছি কি, তুমি না ঘরে যাও, আমি এই দিকটা সামলে নিচ্ছি। যাও তুমি। কেন গীত পালাচ্ছে নাকি?
নাকি ওই যমুনাটাকে ঢাক বাজাতে ভুলে গেছে? নাকি 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 হাতে জং ধরে গেছে? জং ধরে গেছে? রাগিনী, আমি দেখেছি তুই সবসময় একটা কমপ্লিকেশন তৈরি করিস। ও ঢাক বাজাবে না, বাজাবে না, বাজাবে না, ব্যাস, ক্লিয়ার? এই দাঁড়া দাঁড়া ছোটদা। বর্দা, কি হলো? হঠাৎ করে তুমি চুপ করে আছো? কিছু তো বলো, কেন বলছো না কিছু? থাক, ও যখন বাজাতে চাইছে না তখন বাজানোর কোনো দরকার নেই। তার মানে কি ধরে নেবো কি ও যমুনা নয় আর ও ঢাক বাজানো ভুলে গেছে, তাই তো? কি হচ্ছেটা কি আর্যা? তুমি আবার পুজোর মধ্যে অশান্তি সৃষ্টি করছো, তাই তো? দুদিন পর তুমি যেই বাড়ির বউ হওয়ার কথা ভাবছো সেই বাড়িতেই অশান্তি শুরু করে দিলে। কি বললে তুমি? তাহলে কি ধরে নেবো যে ও যমুনা ঢাকি নয়, ও অন্য কেউ? ও ঢাক বাজাতে ভুলে গেছে। আচ্ছা, ঢাক বাজানো বিদ্যা তো কেউ ভোলে না, তাই না? আমার তো এখনো ব্রেকফাস্ট যায়নি। তুই তো যথেষ্ট বড় হয়েছিস, নিজের ব্রেকফাস্টটা নিজে বানাতে পারবি না? কেন পারবো না? কিন্তু সেটা তো আমাকে বলতে হতো, তাহলেই বানিয়ে নিতাম। আহা, বাড়িতে তো এখন কোনো রান্নার কেউ নেই, রান্না করার তো কোনো লোক নেই, আর মাও তো অসুস্থ, সবই তো জানিস। হ্যাঁ জানি তো। আর বড় পিসু তো কুটোটিও নাড়ে না, কি বলবো? সে তো ছোট মামিও এখানে আছে, সেও তো কোনো কুটোটি নাড়ে না। এই পল্লবী, ঠিক করে কথা বল। ও তো কিছু ভুল বলেনি, ও তো ঠিকই বলেছে। আপনি তো দুটোটিও নাড়েন না। প্লিজ প্লিজ থাক না এসব কথা, দরকার হলে ব্রেকফাস্ট আমি বানিয়ে দেবো। থাক 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 থাক, আপনার তো অফিস আছে, আপনি তৈরি হয়ে নিন, আপনার ব্রেকফাস্ট আমি বানিয়ে দিচ্ছি। না, ব্রেকফাস্ট আমি বানিয়ে দিচ্ছি। তুমি বরং রান্নাটা করে ফেলো, ঠিক আছে? তারপর আমি রান্নাটা ওকে পাঠিয়ে দেব। আর একটা কথা, কি কি রান্না করতে হবে সেগুলো আমি তোমাকে সব বলে দেবো। আসলে আনুষ্ঠানিকভাবে তো আর আইব্রো ভাতটা হচ্ছে না, শুধু আমি সঙ্গীতকে একটু খাইয়ে দেবো। I love you so much. আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিস যাব, আমি আসছি। আচ্ছা, ও কিসের আইবুড়ো ভাতের কথা বললো? ওই আমি সঙ্গীতকে আইব্রো ভাত খাওয়াবো সেটাই বলছিলাম, আর জ্যোতি রান্না করে দেবে। আসলে ও তো খুব ভালো রান্না করে, তাই না? হ্যাঁ, হুবহু যমুনার মতো। হ্যাঁ, সেদিন যে মাটন কষাটা রান্না করেছিল সেটা পুরো যমুনা বৌদির হাতের রান্না মনে হচ্ছিল। মা, ও মা, মা তোমাকে বাবা ডাকছে। কেন, কি হয়েছেটা কি? চা খাবে বললো তো। কতবার চা বানিয়ে দিতে পারবো না রে। কতবার যদি চা খেতেই হয় না, তাহলে একটা ইলেকট্রিক কেটলি কিনে নিতে পার। ইলেকট্রিক কেটলির মধ্যে চা বানিয়ে যেন খেয়ে নেয়। আপনি এভাবে কেন বলছেন? স্বামীর সেবা করলে কেউ ছোট হয়ে যায় না। থাক, তুমি আর উপদেশ দিও না। তুমি এবাড়ির কেউ নও। বাড়ির কেউ না হয়ে তো সে সবকিছুই করে দিচ্ছে। বলবো, শুনছো, একটু চা খাও না। আমি চা করতে পারবো না গো। পারবে না? না। তা কেন পারবে? তোর মা তো পাটরানি না। তুমি এখানে পাটরানি হয়ে দাঁড়িয়ে থাকো, আমি বরং তোমার জন্য চা করে নিয়ে আসি। না বাবা, তুমি কেন চা করবে? আমি চা করে দিচ্ছি তোমায়। থাক থাক থাক, কাউকে কিচ্ছু করতে হবে না। আমি সব করে ফেলেছি অলরেডি, আমার চাও রেডি আছে। যতদিন এই বাড়িতে আছি সবটা আমি সামনে নেব। একটা সত্যি কথা বলবো, তোমার কথা শুনলে না আমার যমুনার কথা খুব মনে পড়ে, জানো তো? মানে তোমার আর যমুনার সঙ্গে একটা অদ্ভুত সাদৃশ্য আছে। ও তো সঙ্গীতের আইবুড়ো ভাতের সব রান্না করছে। সে কি? হ্যাঁ, ও আইবুড়ো ভাতের রান্না করছে আর যা সঙ্গীতের হাতে আইবুড়ো ভাত তুলে দিচ্ছে।
জ্যোতি তো সব যোগান দিচ্ছে। কি না, এবার না আমি নিশ্চিত হলাম, জানো তো, তুমি কিছুতেই যমুনা হতে পারো না, তুমি জ্যোতি সেন। তুমি যদি সত্যি সত্যি যমুনা হতে, তাহলে কখনোই সঙ্গীতকে আইবুড়ো ভাত দিতে না। গীতমা, একটু চা কর না। আপনি যান, আপনার জন্য আমি ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি। না না, তুমি কেন করবে? এটা তো তোমার কাজ নয়। আমি ভালোবেসে করছি, আনন্দে করছি, ভাববেন না আপনি। তোমার ব্রেকফাস্ট। আপনার চা। থ্যাংক ইউ। তুমি তুমি জানো না এই শাড়িটার সঙ্গে যমুনাবতীর কত শখ আহ্লাদ জড়িয়ে আছে। না না, এইটা তুমি ওকে পরাতে পারো না, অসম্ভব। গীত, যে নেই তার শাড়ি নিলেই বা কি, আর না নিলেই বা কি। আর যেখানে আপনার দাদা বলেছে, সকলের সামনে বলেছে যে ওকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়, তখন শাড়িটা পরিয়ে দিন, আমাকে পরাতে দিন। তুমি জানো না, তোমার কোনো আইডিয়া নেই যে এই মেয়েটা যমুনাবতীর সঙ্গে ঠিক কি কি করেছে। তোমার কোনো আইডিয়া নেই। না জানলেও আমি আন্দাজ করতে পারি। কি আপনি চিন্তা করবেন না, ও যদি পাপ করে থাকে শোধ ওকে জন্মে দিতে হবে। কথায় বলে জানেন, পাপ তার বাপকেও ছাড়ে না। কে বলতে পারে যে সিঁদুর দানের আগেই ওর কোমরে দড়ি পড়ে যাবে না? এই জ্যোতি সেন, আহা, একদম না, একদম না। আঙুলটা নামিয়ে আর গলা নামিয়ে আমার সঙ্গে কথা বলবে। আমি যমুনা ঢাকি নই। যমুনা ঢাকির ঢাকের কাঠি দিয়ে না এখানে এমন মার মারবো যে হাড় মাস একেবারে আলাদা করে দেবে। তোমার এত বড় সাহস? সাহস আর কি দেখলে তুমি? কিছুই তো দেখোনি। আমার অনেক সাহস, যা তুমি কল্পনাও করতে পারবে না। যাকে গিফট শাড়িটা দিন। চল। বাপরে বাপ, হ্যাঁ, 5 রকমের ভাজা। আইবুড়ো ভাত খাওয়াচ্ছি, হ্যাঁ, দাঁড়া পরে আইবুড়ি ভাত খাইয়ে ছাড়বো, জন্মের খাওয়া খাইয়ে ছাড়বো। আরে কাকাই, এখানে কি করছো তুমি? দেখছি। কি দেখছো? এই যে যজ্ঞ হচ্ছে, হ্যাঁ, আইবুড়ো যজ্ঞ। কি বলছো? কি বলছি দেখবে? এই দেখো, 5 রকমের ভাজা। ওরে বাবা, দেখেছো? দেখো দেখো, দই কাতলা, বাবা, আয়োজন তো। এই রান্না করলো কে বল দেখি? জ্যোতি। জ্যোতি না? দেখেছিস মেয়েটিকে কিভাবে খাটিয়ে মারছি? আবার যমুনাবতী শাড়িয়ে পড়েছে। আর যা, আবার যমুনা শাড়িও পরেছে। ও কি ভেবেছে এই বাড়িতে কেউ যমুনা হয়ে উঠবে নাকি? বাবা, এটা দেখি।
তো মাটন কষা, হ্যাঁ? বাহ বাহ, একেবারে থরে থরে রান্না সাজানো হয়েছে। এই চেকে দেখবি নাকি টেস্ট করে? হ্যাঁ বাবা কি বলছো? এটা তো আইবুড়ো ভাতের খাবার। আরে আরে তুমি খাচ্ছ কেন? চুপ কর, তুই জোরে কথা বলছিস, আস্তে কথা বল না। কেন? তুমি কি করবে এবার বলবে? আরে আইবুড়ি ভাতের পিন্ডি চটকাবো। হ্যাঁ কাকাই তুমি শুধু কি করবে বলো একবার। এক মিনিট, এটা হচ্ছে ডাল। ও বাবা, মাছের মাথা দিয়ে মুগের ডাল। হ্যাঁ কাজ করতো, গিয়ে চট করে লঙ্কা গুঁড়ো নিয়ে আয়। কি করবে তুমি? আরে নিয়ে আয় না, জাস্ট নিয়ে আয়, খেলাটা দেখ। এই তো লঙ্কা, এই লঙ্কা গুঁড়ো কোথায়? বাবা খুব লঙ্কা গুঁড়ো। চেয়ারের কাছে নুন নিয়ে আয়। নিয়ে আয় না, ঘি এত কথা বলতে হয় না। কই 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 দেখি, ইয়েস, ঠিক আছে, থ্যাংক ইউ। পল্লবী কুইক 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 খাবার সোডা নিয়ে যা 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 যা। আজকে দেখতে রয়ে যাওগে। এই যে সোডা। দেখ, হ্যাঁ কি করছো কাকাই তুমি? হ্যাঁ, মাংসে লঙ্কার গুঁড়ো দিলে, মাছের সোডা দিলে, আর হ্যাঁ এবার তুমি মাংসটা খেয়ে দেখো। আর যা, মাংসটা খাও 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 খাও। কি হলোটা কি? আর যা কি হলো বলো। ডাল, খুব ডাল। এ বাবা, জল খাও, আরে জলটা তাড়াতাড়ি খাও না। আরে জল খাচ্ছ কেন? চাটনিটা খাও, চাটনিটা। খাও খাও চাটনি খাও। খাও খাও, একবারে জন্মের খাওয়া খাও। এই কি উল্টো পাল্টা কথা বলছিস? জন্মের চাটনি খাও মানে কি বলতে চাইছিস তুই? না, জন্মের চাটনি খাও মানে আমি চাটনিটা এত ভালো হয়েছে না, ওকে মানে চাটনিটা গিলতে হবে। গেলা না, যা। গেলাচ্ছি চাটনি গেলাবো তোমাকে ভালো করে। নামে এই নাও, খাও 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 খাও। বাহ, আস্তে আস্তে। চাটনিটা সত্যিই খুব ভালো হয়েছে, কিন্তু কেমন যেন হলো আইবুড়ো ভাতটা। কিছুই তো বুঝতে পারলাম না। না না ঠিক আছে আঙ্কেল, হ্যাঁ আমি এতেই হ্যাপি। আচ্ছা তোমার বরের নামটা বললে না তো? হ্যাঁ, আমার বরের নাম? আরে বলতে অসুবিধা কি? বলে দাও, বলে দাও। আমার বরের নাম? হ্যাঁ বলো। বলে দাও না তুমি, হ্যাঁ এত লুকো ছাপার কি আছে? বলে দাও বলে দাও, লুকোচ্ছ কেন? হ্যাঁ বলছি, আমার বরের নাম
কি হলো? বলছো না কেন কিছু? আমার বরের নাম অ্যাকশন শুরু হয়ে গেছে। আওয়াজ পাচ্ছ তো কাকায়? কল 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 কল। আরে কি হচ্ছেটা কি? আরে তুমি বলছো না কেন, বলো। এই তখন থেকে গিয়ার মারছো কেন, বলো না। কি হয়েছে তোমার? কিছু না, ওই চোল। তো তোমার কি শরীর খারাপ হচ্ছে? মানে কি এরকম করছো কেন? কি মুশকিল, তোমার বরের নামটা বলো না। বলছি তখন থেকে বলছি তাড়াতাড়ি বলো না। বলছি কি হলো? ওরে বাবা, এই কোথায় যাচ্ছে? আরে আচ্ছা, ওই তো চলে এসছি। কি হয়েছে তোমার? আমার শরীরটা না ভালো লাগছে না। ও, শরীর ভালো লাগছে না? শরীর খুব ভালো হয়ে যাবে। মিষ্টি আছে, মিষ্টি খেয়ে নাও। হ্যাঁ, মিষ্টি। না, আমি মিষ্টি খাবো না। না না, মিষ্টি তোমাকে খেতেই হবে। শরীরটা এই মিষ্টিটা খাইয়ে নে। আর আই বুড়ো ভাত খাবে? আচ্ছা আমি জানি আঙ্কেল, আমি যে জিনিসটা করেছি সেটা ঠিক নয়, কিন্তু আমি ভুল কিছু করিনি। সবাই মিলে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু আমি 100% কনফার্ম যে আমি ভুল শুনিনি। আমি যেটা শুনেছি সেটা একদম ঠিক। কি শুনেছো তুমি? আমি জ্যোতি সেনকে ফোন করেছিলাম আঙ্কেল, তারপরে আমি স্পষ্ট কারো চিৎকার শুনতে পাই। তার সঙ্গে সঙ্গে আমি জ্যোতিকে ট্র্যাক করে ওর কাছে পৌঁছানোর চেষ্টা করি, পৌঁছালামও, কিন্তু তারপরই ভোজবাজির মতন সবটা পাল্টে গেল। ও ডান্স প্র্যাকটিস করছিল। সেটাই তো স্বাভাবিক। উনি তো একজন ডান্সার, তাই ডান্স রিহার্সাল করবেন, সেটাই তো স্বাভাবিক। আর আরজা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কেন এসব ব্যাপারে মাথা কামাচ্ছ? জ্যোতি সেন তো স্বেচ্ছায় এখানে আসেননি, ওনাকে আনা হয়েছে মায়ের সুস্থতার জন্য। আর কাকতালীয়ভাবে ওনার সঙ্গে আমার মৃত স্ত্রীর সাদৃশ্য আছে। সাদৃশ্য নয়, হুবহু এক দেখতে, হুবহু। শুধুমাত্র ওই জন্মের সময় যে মার্কগুলো থাকে সেগুলো পাওয়া যায়নি। তার মানেই তো পরিষ্কার যে উনি জ্যোতি সেন। উনি আসলে জ্যোতি সেন, উনি যমুনা ঠাকি নন। আর বাই এনি চান্স উনি যদি যমুনা হতেন তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করার কথা ভাবতামও না। কারণ এটাই সত্যি যে যমুনার মতো ভালো আমি কাউকে বাসিনি, আর ভবিষ্যতেও বাঁচতে পারবো না। সঙ্গীত, তোমার মনের মধ্যে কি চলছে সেটাই বুঝতে পারছি। আমার ধারণা আরজা তোমাকে সুখী করতে পারবে। ও লোকলজ্জা ভুলেছে, সমাজ ভুলেছে, অনেক কিছু সহ্য করেছে শুধু তোমাকে পাবে বলে। আর এর থেকে এটাই প্রমাণ হয় যে ও তোমাকে সত্যি খুব ভালোবাসে। আমার স্থির বিশ্বাস যে তুমি ওকে বিয়ে করলে খুব সুখী হবে। এই যে মিস্টার রায়,
এই কাজটা করতে আমি রাজি হয়েছি। হ্যাঁ মানছি, উনি আমাকে প্রচুর টাকা দিচ্ছেন, তার মানে তো এটা নয় যে কেউ আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে। আর এই মেয়েটা দিনের পর দিন রাতের পর রাত আমাকে ফলো করে চলেছে, আর সঙ্গে ওই মেয়েটিও রয়েছে, তাৎহই রায়। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। আমি আর টলারেট করতে পারছি না। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এখান থেকে চলে যেতে চাই। এখানে আমি আর থাকবো না। না না, তুমি থাকবে এখানে প্লিজ। যতক্ষণ আমার স্ত্রী সুস্থ হয়ে উঠছে তুমি থাকবে। আপনার স্ত্রী ঠিক কিভাবে সুস্থ হবে মিস্টার কেদার রায়? কি করে? আমি তো ট্রাই করছি, চেষ্টা করছি আমি, কিন্তু কেউ কি আমায় কোঅপারেট করছে? কেউ করছে না। আপনার বউ রাগিনী দেবী আর এই মেয়েটি আরজা, সকলে আমার পেছনে একেবারে ছিনের জোকের মতো লেগে আছে, এটা প্রমাণ করার জন্য যে আমি জ্যোতি সেন নই, আমি যমুনা ঢাকি। আমি বারবার বলছি আমি জ্যোতি সেন, আমি জ্যোতি সেন, আমি জ্যোতি সেন। আমাকে বেনারসি পর্যন্ত লোক পাঠিয়ে দিয়েছে। আশ্চর্য। না না না, এখানে আমার পক্ষে থাকা আর সম্ভব নয়। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন আমি বুঝতে পারছি, কিন্তু প্লিজ আমার বিয়ে অবধি আপনি এখানে থেকে যান। আমার ধারণা যে ততদিনে মা রেসপন্স করবে। আর তাছাড়া ডক্টর তো বলেই গেছেন যে মা আগে থেকে ইমপ্রুভ করেছেন। আমার পক্ষে সম্ভব নয় বললাম না? আমি এখানে আর থাকবো না, আমি এখান থেকে চলে যেতে চাই। তুমি যেও না, আর কটা তো দিন, এই কটা দিন তুমি আমার স্ত্রীকে একটু সেবা করে যাও। আমার স্ত্রী সুস্থ হয়ে উঠুক, একটু ভালোভাবে বাঁচুক, অন্তত এই বিশ্বাস নিয়ে বাঁচুক যে যমুনা ওর কাছেই রয়েছে, এই পৃথিবীতে ওর পাশেই আছে। তারপর তো আরজার বিয়ে হয়েছে, আরজার না হয় তখন ওর শাশুড় মায়ের দেখাশোনা করবে। তুমি যমুনা ঢাকি নয় তো, জ্যোতি সেন, তাই না?